সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ করছি সবাইকে ফেনীর তালাশের স্টুডিওতে। চট্টগ্রামের আগ্রাবাদের হাজীপাড়ায় এক বিরল শিশুর জন্ম হয়। সদ্য জন্ম নেওয়া এই শিশুর চেহারা এতটাই ভয়ঙ্কর এবং বিদঘুট যে আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরাই এই শিশুটিকে দেখে ভয়ে এবং আতঙ্কে মুখ ফিরিয়ে নিচ্ছিল। কিন্তু ঠিক সেই সময়ে নিজের পিতা তার এই শিশুটাকে বাঁচানোর জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এদিক ওদিক ছোটাছুটি করছিল কিভাবে নিজের সন্তানকে বাঁচানো যায়। যতটাই ভয়ঙ্কর এবং বিদঘুট হোক না কেন, নিজেরই তো সন্তান। পিতার মনে কখনো সন্তানের প্রতি বিন্দুমাত্র ঘৃণা জন্মাতে পারে না। এতটা মাস অপেক্ষা করার পর যে শিশুটা পৃথিবীর মুখ দেখতে পেয়েছে, সেই শিশুটাকে কিভাবে নিজের পিতা অস্বীকার করতে পারে বা ঘৃণা করতে পারে। তাই তো এই ভয়ঙ্কর চেহারা নিয়ে জন্মানোর পরও এই শিশুর প্রতি নিজ পিতার বিন্দুমাত্র ক্ষোভ নেই। নিউজটি পাওয়ার সাথে সাথে তৎক্ষণাৎ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন মানবিক পুলিশ ইউনিটের প্রধান উপদেষ্টা জনাব শওকত স্যার। দর্শক, বিস্তারিত দেখে নিন প্রতিবেদনে। গত 25শে নভেম্বর চট্টগ্রামের আগ্রাবাদের হাজীপাড়ায় এক বিরল শিশুর জন্ম হয়, যা দেখে আত্মীয় স্বজনরা সবাই মুখ ফিরিয়ে সটকে পড়ে। কারণ বাচ্চাটি 8-10টি বাচ্চার মতো স্বাভাবিক নয়। অস্বাভাবিক দৈহিক গঠন এবং খুবই অস্বাভাবিক চেহারার এই শিশু। বর্তমানে বাচ্চাটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এনআইসিইউতে রাখা হয়েছে। বাচ্চার বাবা রিপন মিয়া একজন গার্মেন্টস শ্রমিক। সে একাকী হাসপাতালের বারান্দায় ছুটে বেড়াচ্ছে, যে রকমই হোক তার সন্তান তো, কিন্তু তার নিকট বাচ্চার চিকিৎসা খরচ চালানোর মতো কোনো এবিলিটি নেই। এদিকে তার স্ত্রীও অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে পড়ে রয়েছে। কোনো উপায় না দেখে নিরুপায় হয়ে মানবিক পুলিশ ইউনিটের সাথে যোগাযোগ করেন গার্মেন্টস শ্রমিক রিপন মিয়া। সাথে সাথেই মানবিক পুলিশ ইউনিটের প্রধান উপদেষ্টা জনাব শওকত স্যার স্থানে ছুটে যান। নবজাতকের চিকিৎসার জন্য রিপন মিয়ার হাতে মানবিক পুলিশ ইউনিট সিএমপির পক্ষ থেকে তুলে দেওয়া হয় নগদ 10,000 টাকা এবং অন্যান্য সহযোগিতাও মানবিক পুলিশ ইউনিটের পক্ষ থেকে অব্যাহত থাকবে। শিশুটির দৈহিক গঠনের কারণে প্রতিবেশীরা মুখ ফিরিয়ে নিলেও মানবিক পুলিশ ইউনিট বাচ্চাটির পাশে শেষ পর্যন্ত থাকবে বলে আশ্বাস দিয়েছেন। দর্শক, কী কারণে এরকম বিরল প্রকৃতির এবং অস্বাভাবিক দেহের গঠন নিয়ে জন্ম নেয় এই নবজাতকগুলা, এই বিষয়ে চিকিৎসকরা কি বলে আমরা শুনে নেব বিস্তারিত চিকিৎসকদের মুখ থেকেই। সাধারণত মেডিকেল টার্মে এটাকে বলে হ্যারিকুইন টাইপ ইট্রোসিস, মানে সাধারণত জেনেটিক সমস্যার কারণেই এই ধরনের বাচ্চা হয়ে থাকে। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারা সবাই জানেন যে ফেনীর তালাশ প্রবাসীদের জন্য নতুন এক উদ্যোগ নিতে যাচ্ছে। প্রবাসীদের সকল প্রকার সমস্যা তুলে ধরব আমরা আমাদের স্টুডিওর মাধ্যমে এবং কি যথেষ্ট চেষ্টা করব প্রশাসনিকভাবে এই বিষয়গুলোর সমাধান দেওয়ার জন্য। তার জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ফেনীর তালাশের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।